হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আমিও ভালো আছি। দাজ্জাল এই নামটি তো কম বেশি সকলেরই জানা। আজকের ভিডিওতে আমরা জানব দাজ্জালের আগমন এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। দাজ্জালের আগমন। আখিরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময় মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্যে দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় সেই সমস্ত মুমিন জীবিত থাকবে যাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী তাদের নিজেদের আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত করেছেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করেছি। সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেননি। তা হলো দাজ্জাল অন্ধ হবে, আর আমাদের মহান আল্লাহ তাআলা অন্ধ নন। নওয়াস বিন সামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন। তিনি দাজ্জালের ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন। বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই সে হয়তো অবস্থান করেছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে চলে গেলাম। কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম। এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হলো? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুর বাগানের ভিতরেই রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদের ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব। আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে, আর আমি চলে গেলে আল্লাহ প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসেবেই যথেষ্ট করবে। এখন আমরা জানব দাজ্জালের পরিচয় সম্পর্কে। দাজ্জাল মানব জাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজে চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন, দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় অত্যন্ত বৈশিষ্ট্য অধিকারী হবে। জাহেল, মূর্খ, ইতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোঁকায় পড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ। শরীরের রং হবে লাল, বেটে, মাথার চুল হবে কুকরা, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চক্ষু হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু। দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান থাকবে না। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম দাজ্জালের পরিচয় এবং দাজ্জালের আগমন সম্পর্কে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাজ্জালের সকল ধরনের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং আপনার আশেপাশের সকলকেই ভালো রাখুন। আল্লাহ হাফেজ।